हेलो फ्रेंड्स वेलकम बैक टू নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখব যে ওয়ার্ডপ্রেসে কিভাবে প্লাগইনকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করা হয়। কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে নো কোডিং ওয়েবসাইট প্ল্যাটফর্ম, মানে এখানে কোনো রকম কোডিং ছাড়াই আপনার ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। সেই জন্য কি দরকার হয়, আমাদের প্লাগইনের দরকার হয়, থিমেরও দরকার হয়। তো থিম কিভাবে ইনস্টল করতে হয় আগের আমরা ভিডিওতে দেখেছি। তো আজকের ভিডিওতে দেখব প্লাগইন কিভাবে ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হয়। কারণ প্লাগইন ছাড়া আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না। এখানে বিভিন্ন ধরনের প্লাগইনের আপনাদের প্রয়োজন হবে। সেই জন্য আমরা আজকের ভিডিওতে দেখব যে প্লাগইন কিভাবে ইনস্টল করে এবং কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে সেই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করা যায়। আর আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে ডিরেক্টলি এই ভিডিওতে এসেছেন তাহলে আপনাদেরকে বলবো প্লিজ আপনারা আগের ভিডিওগুলো ফলো করে আসুন, মানে পরপর স্টেপ বাই স্টেপ ফলো করে আসুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর স্টেপ বাই স্টেপ যদি ফলো না করে আসেন তাহলে আপনাদের হয়তো মাথার উপর দিয়েও যেতে পারে। সেই জন্য বলবো যে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আসবেন। প্লে লিস্টে অ্যাড করা আছে সব ভিডিও, পরপর সেগুলো আপনারা দেখে আসবেন, পরপর স্টেপ বাই স্টেপ ফলো করে আসবেন। তাহলে আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে, আপনার বুঝতে সুবিধা হবে। আমি চাই যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, সেই জন্য আপনাদেরকে বলছি স্টেপ বাই স্টেপ ফলো করে আসবেন। তো সেই জন্য আমরা আজকের এই ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব, প্লাগইন কিভাবে অ্যাড এবং ইনস্টল করে, সেই জন্য আমরা প্রথমে যাব ড্যাশবোর্ডে। তো এখানে ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমার ড্যাশবোর্ডের হোম পেজে আছি। আমি আমার ড্যাশবোর্ডের হোম পেজে আছি। তো এখানে এই সাইডে অনেক অপশান আপনারা শো করবে আপনাদের। তো এখানে প্লাগইনস বলে একটা অপশান শো করবে। এখানে যখনই মাউসটা ওভার করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন তিনটে আপনার অপশান শো করছে। একটা হচ্ছে ইনস্টল প্লাগইন, তারপরের অপশানটা হচ্ছে অ্যাড প্লাগইন, তারপরের অপশানটা হচ্ছে প্লাগইন ফাইল এডিটর। তো প্রথম যে অপশানটা ইনস্টলড প্লাগইন, এই অপশানটা মানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এখন কি প্লাগইন ইনস্টল আছে সেটা দেখাবে এখানে ক্লিক করলে। আর আমরা কি করব, অ্যাড করব প্লাগইনকে, সেই জন্য এখানে অ্যাড প্লাগইনে ক্লিক করব। তো এখানে মাউসটা নিয়ে আসবেন অ্যাড প্লাগইনে নিয়ে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে এসছে। তো এখানে যখনই আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে অনেক প্লাগইন আপনাকে শো করবে। তো আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই কাজটা যখন আপনারা করবেন তখন অবশ্যই আপনার ইন্টারনেট অন রাখবেন। ইন্টারনেট যদি অন না রাখেন তাহলে এখানে কোনো রকম প্লাগইন শো আপনাকে করাবে না। কারণ একটা ওয়ার্ডপ্রেস থেকে আপনাকে প্লাগইনগুলো শো করাচ্ছে, আর ওয়ার্ডপ্রেস থেকে যখন প্লাগইন শো করাবে তখন আপনাকে অবশ্যই ইন্টারনেট অন রাখতে হবে। তো ইন্টারনেটটা আপনারা অন রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক প্লাগইন আপনাদেরকে শো করাবে। তো এখানে আপনি যে প্লাগইনটা নিতে চান সেটা যদি আপনি সার্চ করতে চান তো ওপরে এই যে বক্সটা আছে সার্চ প্লাগইন বলে, এখানে আপনি সার্চ করতে পারেন। তো আমরা কি প্লাগইন নেব, আমি এখন আপনাদেরকে এলিমেন্টার প্লাগইন অ্যাড এবং অ্যাক্টিভেট করে দেখাবো। তো এখানে আমি এলিমেন্টার সার্চ করলাম। এলিমেন্টার সার্চ করার পর দেখি কতক্ষণ লাগছে আমার এলিমেন্টার এখানে শো করাতে। তো দেখতে পাচ্ছেন এলিমেন্টার এখানে শো করে দিয়েছে। এলিমেন্টার যে প্রথমে যে প্লাগইনটা আছে এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার, মানে এই প্লাগইনটা আমাকে ওয়েবসাইট বিল্ড করতে হেল্প করবে। মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, মানে এটাতে পেজ বিল্ডও আমি করতে পারবো। মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিশেষে যে পেজ বিল্ড করা হয় সেই পেজটাকে আমি বিল্ড করতে পারবো। তো এটা হচ্ছে বাই, দেখতে পাবেন যে এলিমেন্টার বাই মানে এলিমেন্টার দিয়ে তৈরি করেছে। এটা রেটিং দেখবেন অনেক ভালো রেটিং আছে, অনেকজন এখানে ইনস্টল করে রেখেছে। তো এখানে ইনস্টল নাও বলে একটা অপশান পাবেন। তো এখানে ইনস্টল নাওয়ে ক্লিক করবেন। তো এখানে ইনস্টল নাওয়ে ক্লিক করলে দেখুন কি দেখাচ্ছে, কিছুক্ষণ টাইম নেবে ইনস্টল হওয়ার জন্য। তো ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ টাইম নেওয়ার পর এখানে শো করবে অ্যাক্টিভেট বলে একটা লেখা। তো সেখানে অ্যাক্টিভেটে ক্লিক করলেই আপনার এলিমেন্টার প্লাগইনটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্টিভেট হয়ে যাবে।
তো কিছুক্ষণ টাইম নিচ্ছে, ওয়েট করুন। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এবার লেখা আসছে অ্যাক্টিভেট। তো এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলে আমার যে এলিমেন্টার পেজ বিল্ডারটা আমি ইনস্টল করলাম সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে এইগুলো দেখতে পাচ্ছেন ইনস্টল নাও লেখা আছে, এগুলো ইনস্টল নাও ক্লিক করলে ইনস্টল হবে, তারপর অ্যাক্টিভেট করতে পারবেন আপনারা। তো এখানে অ্যাক্টিভেট করব আমি। অ্যাক্টিভেট করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এগুলো হচ্ছে ফ্রি প্লাগইন, ওয়ার্ডপ্রেস দ্বারা প্রোভাইড করা হয়। ওয়ার্ডপ্রেসে আপনারা অনেক ফ্রি প্লাগইন পাবেন, এর মধ্যে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন। এবার যদি আপনি ভাবেন যে আপনি প্রিমিয়াম প্লাগইনে কাজ করবেন, তো প্রিমিয়াম প্লাগইনে কাজ করার জন্য সেই প্রিমিয়াম প্লাগইন আপনাকে বাই করতে হবে। বাই করার পর সেটা আপনি জিপ ফাইলে পাবেন। তো জিপ ফাইলে পাওয়ার পর কিভাবে এখানে ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, তো সেই জন্য এখানে উপরের সাইডে দেখতে পাচ্ছেন আপলোড প্লাগইন বলে একটা অপশন পাবেন। এখানে আপলোড প্লাগইন অপশানে যখনই আপনি ক্লিক করবেন, দেখিয়ে দিচ্ছি, ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড প্লাগইনে যেমনই আমরা ক্লিক করলাম, এখানে কি হলো, এখানে ফাইল চুজ ফাইল বলে লেখা আছে। তো এখানে আপনি যে জিপ ফাইলে আপনি সেটা প্লাগইনটা বাই করবেন, সেই জিপ ফাইলটা এখানে চুজ ফাইলে ক্লিক করে জিপ ফাইলটা চুজ করবেন। চুজ করলেই এখানে চুজ করার পর এখানে নো ফাইল চুজেন লেখা আসছে। তো এখানে আপনার ফাইলটা শো করবে, এখানে ইনস্টল নামের বোতামটা ওপেন হয়ে যাবে, এখানে ইনস্টল নামে ক্লিক করবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি অ্যাক্টিভেট করে নেবেন। তো এরকমভাবে আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন প্রিমিয়াম প্লাগইনগুলো। তো এখানে আমি এলিমেন্টার যে ফ্রি প্লাগইনটা ইনস্টল করলাম সেটাকে অ্যাক্টিভেট করে দেখিয়ে দিই। এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব, অ্যাক্টিভেটে ক্লিক করলেই আমার প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিছুক্ষণ টাইম নেবে, কিছুক্ষণ টাইম নেওয়ার পর এখানে দেখাবে যে আমার এলিমেন্টার প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে অন্য পেজে নিয়ে এসছে, যেখানে দেখায় যে প্লাগইন কি প্লাগইন অ্যাক্টিভেট আছে না নেই সেটা দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এলিমেন্টার প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আরও আমার প্লাগইন আছে, এগুলো ডিফল্টে প্লাগইন দিয়ে থাকে, এগুলোকে আমরা ডিলিট করব। তো এগুলো ডিলিট কিভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সেই প্রবলেমের সলিউশন দেওয়ার।